আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে ফাজাইলা আমল থেকে নামাজের অধ্যায় থেকে একটি হাদিস পড়ব। আশা করি আপনারা মনোযোগ সহকারে হাদিসটি শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 40 দিন ইখলাসের সহিত এইভাবে নামাজ পড়ে যে তাহার তকবীরে উলা ছুটে না, তবে সে দুইটি পরোয়ানা লাভ করিবে। একটি জাহান্নাম হইতে মুক্তির, দ্বিতীয়টি মুনাফিকি হইতে মুক্তির। ফায়দা: যে ব্যক্তি এইভাবে 40 দিন ইখলাসের সহিত নামাজ পড়ে যে শুরু থেকে ইমামের সহিত শরিক হয় এবং ইমামের প্রথম তকবীর বলার সঙ্গে সঙ্গে সেও নামাজে শরিক হইয়া যায়, তবে সেই ব্যক্তি জাহান্নামে দাখিল হইবে না এবং মুনাফিকদের মধ্যেও গণ্য হইবে না। মুনাফিক তাহাদেরকে বলা হয় যাহারা নিজেদেরকে প্রকাশ্য মুসলমান বলিয়া প্রকাশ করে কিন্তু অন্তরে কুফরি রাখে। আর বিশেষভাবে 40 দিনের কথা বলিবার জাহিরি কারণ হইল অবস্থান পরিবর্তনের মধ্যে 40 দিনের বিশেষ প্রভাব রহিয়াছে। যেমন হাদিস শরীফে মানুষের জন্মের ধারাবাহিকতা প্রসঙ্গে বলা হয়েছে 40 দিন যাবৎ বীর্যরূপে অবস্থান করে পরবর্তী 40 দিন গোস্তের টুকরা আকার ধারণ করে, এই রূপে প্রতি 40 দিন উহার পরিবর্তন হওয়ার কথা বলা হয়েছে। আর এই জন্যই আল্লাহ ওয়ালাদের নিকট চিল্লার একটা বিশেষ গুরুত্ব রহিয়াছে। কতই না ভাগ্যবান ওই সমস্ত লোক যাহাদের বছরের পর বছর তকবীরে উলা ছোটে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।